হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমাদের দার্জিলিং ভ্রমণের শেষ দিন। তো হোটেল থেকে তোমরা সানরাইজটা দেখতেই পাচ্ছ, কতটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে, কতটা মনোরম দৃশ্য। আমরা আমাদের সব লাগেজ গুছিয়ে নিয়েছি, এবার শুধুমাত্র হোটেল থেকে চেক আউট করে নেব। দার্জিলিং থেকে মিরিক হয়ে কিভাবে আমরা এনজিপিতে যাব সেই ভিডিওটাই তোমরা আজকের ভিডিওতে দেখতে পারবে। আর মিরিক যাবার পথে কিন্তু অনেকগুলো জায়গা রয়েছে, যেমন লেপচা জগৎ, আরও অনেক জায়গাগুলো রয়েছে, সেগুলো আমরা কভার করে আজকে এনজিপিতে যাব। গতকাল আমাদের ড্রাইভার দাদার সঙ্গে কথা হয়ে গেছে। ঘড়িতে বাজে এখন 9:10 আর আমরা এখন যাচ্ছি লেপচা জগতের উদ্দেশ্যে। লেপচা জগৎ আর লামাহাটার মধ্যে তেমন কিন্তু কোনো তফাৎ নেই, শুধুমাত্র লেপচা জগৎ একটু ছোট জায়গার মধ্যে আর লামাহাটাটা অনেকটা বড় এরিয়া জুড়ে পাইন ফরেস্ট। তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, এতে তোমরা সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবে। আমরা এখন লেপচা জগতে এসে গেছি। প্রথমে এসে টিকিটটা আগে কেটে নেব। টিকিটের দাম প্রতিজন 20 টাকা করে। দেখো লেখা আছে, দেখো অন্তত 2 জন দেখতে পারবে। গাছগুলো কত ঘন ঘন। মিরিক যাওয়ার পথে তোমরা অবশ্যই কিন্তু এই লেপচা জগৎ জায়গাটি ভ্রমণ করো, তোমাদের কাছে খুবই ভালো লাগবে। লামাহাটাতে যেমন অনেক লোক ছিল, লেপচা জগতে কিন্তু কম লোক আছে, আর কিন্তু শান্ত পরিবেশ, মনোরম। যেই ড্রাইভার দাদার সঙ্গে আমরা দার্জিলিংয়ের সবকটা ট্যুর করেছি, সেই ড্রাইভার দাদার সঙ্গে আজকেও আমরা সেই ট্যুরটা কমপ্লিট করব। আর তার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব, তোমরা কন্ট্যাক্ট করে নিও। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো সীমানা ভিউ পয়েন্ট এবং পশুপতি মার্কেট। আর আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অবশ্যই কিন্তু তোমরা ফলো করো। ये गांव से ऊपर ऊपर ऐसे है ना रास्ता, इंडिया नेपाल तो बॉर्डर नहीं है, ऐसे बॉर्डर नहीं, बॉर्डर इधर आगे है पशुपति बोल के, पशुपति मार्केट इधर बॉर्डर है। हम लोग आगे भी जाके देख सकते हैं, ऐसे घूम के है ना, नेपाल का मिठाई वगैरह भी खा सकते हैं। हाँ यहाँ हमारी दुकान है। संदकपुर तो सुने हैं? हाँ। এখন আমরা রয়েছি সীমানা ভিউ পয়েন্টে, আর এটা হলো সীমানা বাজার। নেপালের বাসিন্দারা এসে এখানে জামা কাপড় বিক্রি করে। তোমরা যদি চাও তাহলে এখান থেকে জামা কাপড় কিনতে পারো, তার জন্য ইন্ডিয়ান কারেন্সি দিয়ে তোমরা কিনতে পারবে। এখন আমরা আছি নেপাল সীমানা ভিউ পয়েন্টে। কতটা সুন্দর লাগছে দেখতে। আর আমার পেছন দিকে যে মার্কেটটা দেখছো, এটা কিন্তু নেপাল থেকে কিন্তু এসে সবাই বিক্রি করে। আমরা এখন নেপালে দাঁড়িয়ে আছি। এটা নেপালে তো দাঁড়িয়ে আছি, নেপালের সীমানা পয়েন্টে দাঁড়িয়ে আছি। ওটা দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা ওইদিকে যে ধোত্রে, এদিকে আছে মানিভঞ্জন, এদিকে কত সুন্দর লাগছে দেখতে। এখান থেকে মোমো খাচ্ছি, ভেজ মোমো 50 টাকা, 50 টাকা। আর হচ্ছে নন ভেজ মোমো আর চিকেন মোমো 80 টাকা, 80 টাকা 8 পিস, আর 50 টাকায় 8 পিস। দূরে কিন্তু দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর তার বাদিকে রয়েছে ধোত্রে, তারও বাদিকে রয়েছে মানিভঞ্জন। নেপাল আর ইন্ডিয়ার মধ্যে তেমন কিন্তু এখানে কোনো বর্ডার নেই। ঘড়িতে বাজে এখন সকাল 11টা, আর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। এখন আমরা রয়েছি গুহা পাতালে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল পশুপতি মার্কেট, কিন্তু পশুপতি মার্কেটে তোমরা যদি যেতে চাও তাহলে তোমাদের আলাদা করে 500 পে করতে হবে।
ওই জন্যে আমাদের ড্রাইভার দাদা এই জায়গাতে নিয়ে এনেছে। আর এখানকার এন্ট্রি ফিস পার হেড 20 টাকা করে। গুবা পাতাল পুরো নেপালের মধ্যে। তোমরা চাইলে এখানে বাইনোকুলার দিয়ে কাঞ্চনজঙ্ঘা আরও অন্যান্য কিছু দেখতে পারো, তার মূল্য কিন্তু 50 টাকা করে। এখানে লেখাও আছে আই লাভ নেপাল, তোমরা গুগল ম্যাপে দেখতেও পারো। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ এবং বুঝতেও পারছো কত বড় চায়ের বাগান। এটা হলো গোপালধারা টি গার্ডেন। এই গোপালধারা টি গার্ডেনের পাশেই রয়েছে চায়ের দোকান, তোমরা এখান থেকে চা খেয়ে নিতেও পারো, যেমনটি আমরা দুজন মিলে এখান থেকে দুধ চা খেয়ে নিয়েছিলাম। আর তোমরা পারলে এখান থেকে চা বাড়ির জন্য কিনেও নিয়ে যেতে পারো। গোপালধারা টি গার্ডেনে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ রয়েছে, আমরা কিন্তু গিয়ে ঢুকতে পারিনি। সেই বন্যাটা হবার পর থেকে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তো তার জন্যই গোপালধারা টি গার্ডেনের প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ রয়েছে। এখন আমাদের নেক্সট এবং লাস্ট ডেস্টিনেশন হলো মিরিক লেক। আর এই মিরিক থেকেই আমরা শেয়ার গাড়ি করে যাব শিলিগুড়ি, তারপর শিলিগুড়ি থেকে টোটো কিংবা অটো ধরে যাব নিউ জলপাইগুড়ি স্টেশন। ঘড়িতে বাজে এখন দুপুর 1টা, আর আমরা এসে পৌঁছেছি মিরিক লেকে। মিরিকের ভেতরে ছোট্ট একটি পার্ক আছে, যেখানে যেতে তোমাদের পার হেড খরচা হবে 20 টাকা করে। অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে এই পার্কটি, আর পার্কটির মধ্যে রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আমরা এই সবে দার্জিলিংয়ের মিরিকে এসে পৌঁছেছি। এখানে অনেকটাই গরম আছে। দূরে যে দেখতে পাচ্ছ লেকের ওপর একটা ব্রিজ রয়েছে, ওই ব্রিজটা পার করে আমরা যাব এখন আই লাভ মিরিক, যেখানে লেখা আছে। এখান থেকে তোমরা 50 টাকা দিয়ে মিক্স ফুড খেতেও পারো, কারণ এখানে অনেকটা গরম রয়েছে। দূর থেকে যে ব্রিজের ভিডিওটি তোমাদের আমি দেখিয়েছি, সেই ব্রিজের ওপর দাঁড়িয়েই তোমরা দেখতে পাচ্ছ লেকের সৌন্দর্যতা। যেখানে আই লাভ মিরিক লেখা আছে, সেখানে যাওয়ার পথে এই রাস্তাগুলো পার করে তোমাদের যেতে হবে। এই রাস্তাগুলো কিন্তু খুবই খাড়া এবং এলোমেলো রাস্তা, এবং অনেক নুড়ি পাথর দেওয়া আছে, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। সুতরাং তোমাদেরকেও সাবধানভাবে যেতে হবে। আমরা এখন পুরো মিরিক লেকের কাছাকাছি এসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। এখানে কিন্তু অনেকেই ফটোশ্যুট করছে, এখানে অনেকেই বোট রাইড করছে, তোমরা ভিডিওতে দেখতেও পেয়েছো, কিন্তু কোথা থেকে করা হচ্ছে সেটা আমার ঠিক জানা নেই। মিরিক লেক থেকে আমরা বেরিয়ে এসেছি, আর ওই যে দেখতে পাচ্ছ আই লাভ মিরিক, আমরা অত দূর পর্যন্ত গেছিলাম। এখন আমাদের যেতে হবে শেয়ার গাড়ির স্ট্যান্ডে, যেখানে আমাদের রয়েছে লাগেজগুলো। মিরিক ট্রাফিক গার্ডের ঠিক পাশেই রয়েছে শেয়ার গাড়ির স্ট্যান্ড, এখানে আমাদের লাগেজগুলো রাখা ছিল। শেয়ার গাড়ি করে শিলিগুড়ি যাওয়ার অনেক টাইম রয়েছে, আমাদের টাইম ছিল 2:30। তার মধ্যে আমাদের মিরিক লেকটা সম্পূর্ণভাবে ঘোরাও হয়ে গেছে। মিরিক লেকের পাশে অনেক খাবারের রেস্টুরেন্টও রয়েছে, তোমরা ওখান থেকে লাঞ্চটা কমপ্লিট করে নিতে পারো, কারণ এখান থেকে শিলিগুড়ি যেতে কিন্তু মোটামুটি 2 ঘন্টা তো লাগবেই। আমাদের এনজেপি থেকে ট্রেন রয়েছে 8:45টার সময় দার্জিলিং মেল। তোমরা যদি দার্জিলিং থেকে লেপচা জগৎ মিরিক ভায়া হয়ে এনজেপি স্টেশনে আসো, তাহলে গাড়িতে প্যাকেজ নেবে 3,500 টাকা। সেই জন্যেই আমরা শেয়ার গাড়ি করে শিলিগুড়ি যাব, তারপর শিলিগুড়ি থেকে টোটো অটো ধরে যাব এনজেপি স্টেশন। যেহেতু আমরা দার্জিলিং থেকে ডাইরেক্ট এনজেপি স্টেশন পর্যন্ত যাব না, তাই জন্য দার্জিলিং থেকে মিরিক পর্যন্ত আমাদের ড্রাইভার দাদা প্যাকেজে গাড়ি ভাড়া নিয়েছে 2,500 টাকা, আর মিরিক থেকে শিলিগুড়ি পর্যন্ত শেয়ার গাড়িতে ভাড়া নিয়েছে প্রতিজন 200 টাকা করে।
এখন আমরা যাচ্ছি দুধিয়া থেকে। উত্তরবঙ্গে কিছুদিন আগে যে বন্যাটি হলো তার জন্য মিরিক থেকে শিলিগুড়ি যাওয়ার পথে এই দুধিয়া জায়গাটিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো বালাসন নদী, আর এই বালাসন নদীর ওপরেই রয়েছে দুধিয়া ব্রিজ, যেটি শিলিগুড়ি থেকে মিরিককে কানেক্ট করে। আর এই ব্রিজটি দেখতেই পাচ্ছ ভেঙে গেছে। এই দুধিয়া ব্রিজটি কিন্তু এত বন্যার ফলে ভেঙে গেছিল, তাই পাশেই ছোট একটা ব্রিজ করেছে, যেটার সঙ্গে মিরিক থেকে শিলিগুড়ি কানেক্ট হয়েছে। সুতরাং এখন এনজেপি থেকে মিরিক যেতে তেমন কোনো অসুবিধার কারণই নেই। এখনো পর্যন্ত অনেক কাজই রয়েছে, আর এই ব্রিজটিকেও হয়তো ঠিক করতে পারে। হাই রুট দিয়ে গেলে তোমরা দেখতে পারবে শুকনা ফরেস্ট। এই শুকনা ফরেস্ট কিন্তু অনেকটা এরিয়া জুড়ে। এখন আমরা চলে এসেছি এনজেপি স্টেশনে। শিলিগুড়ি থেকে টোটো ধরে চলে এসেছি এনজেপি স্টেশনে। পার হেড 40 টাকা করে নিয়েছে। যেহেতু আমাদের দুপুরবেলায় লাঞ্চের সময়টা হয়ে ওঠেনি, তাই এনজেপি স্টেশনের বাইরেই হোটেল থেকে আমরা কিছু খাবার খেয়ে নিয়েছি। নিউ জলপাইগুড়িতে টাটা করে এবার আমাদের ট্রেনের পালা। প্রায় 1.5 ঘন্টা আগে আমরা এনজেপি স্টেশনে চলে এসেছি, আর এখন বাজে ঘড়িতে 7:30। ট্রেন কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। আমরা যাব দার্জিলিং মেল করে। ট্রেনের টাইমিং দেয়া আছে 7:45। ট্রেনে আমরা উঠে পড়েছি আর এখন ছাড়ার অপেক্ষায়। ডট 8:15 সময় ট্রেন ছেড়ে দিয়েছে এনজেপি থেকে। শিয়ালদহ স্টেশনে আমাদের পৌঁছে দেবে ভোর 5:35 নাগাদ। এখন বাজে ভোর 5:42। শিয়ালদহ স্টেশনে এসে ট্রেনটা পৌঁছেছে। ট্রেনটা একটুখানি মাঝে লেট করে ফেলেছে। আজকের মতো দার্জিলিংয়ের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো অন্য ট্রাভেল ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে আগামী দিনে তোমাদের ভালো ভালো জায়গার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি।